আমার এখানে যত সাংবাদিক ভাইরা আছেন সবাইকে, আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সে জায়গা নিয়ে কথা বলার কোনো সুযোগ মানসিক অবস্থানও নাই। আমাদের যে ব্রিজটি, এই থানার সামনে এই ব্রিজটি, সেই ব্রিজটি আজকের না, সেই ব্রিজটি দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি, 8 থেকে 10 বছর থেকে দাবি। আমাদের ওই পাশে কয়েক হাজার লোকের বসতি, সেই দাবি থেকে কয়েকবার এলজিডি থেকে এসে এই ব্রিজটি মেপেও নিয়ে গেছেন, বারবার শুধু মেপে নিয়ে যান। তখনকার এমপিরা এসে বক্তব্য দেন, মেপে নিয়ে যান, কিন্তু পরবর্তীতে কাজ হয় না। না হওয়ার পর সাবেক মেয়র সাহেব নিজ উদ্যোগে এখানে ডামের উপরে একটি ব্রিজ নির্মাণ করেন। সেই ব্রিজটি মাঝে মাঝে অকেজো হয়, পৌরসভার মেয়র তখন ঠিক করা হয়, এমনও তো অবস্থায় সংস্কার করা হয়। এমনও তো অবস্থায় গত 10 রমজানের দিন আমি সহ ওয়ার্কশপের যে ছেলেটা নাসির দেওয়ানগঞ্জ বাজারের ওয়ার্কশপে কাজ করে, ওকে নিয়ে আমাদের কিছু দলীয় ভাইদেরকে নিয়ে রাত্রে আমি এই ব্রিজটি ঘোরার পরে প্রায় 160 থেকে 70টি ডাম অকেজো অবস্থা দেখতে পাই। আমি এই ডাম কিছু অ্যাঙ্গেল এবং উপরে কিছু কাঠ ব্যবস্থা করে আমি পৌরসভার ইঞ্জিনিয়ার যে আছেন সোহেল সাহেব, তার সাথে দেখা করি, কথা বলি। সে বললো আচ্ছা ঠিক আছে, এখনো দেরি আছে, আমরা এটা ইয়ের সঙ্গে কথা বলে, প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। আমি বললাম না, ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাই, যে কয় টাকা লাগে আমরা কয়েকজনের ব্যবস্থা করে দেই। কারণ প্রতিটি অনুষ্ঠানের সময় এখানে এত হাজার হাজার লোক আসে, কেন আসে, কোথায় থেকে আসে, তার একটি পিছনে কারণ আছে। যেমন ধরেন আমাদের দেওয়ানগঞ্জের উপর নির্ভরশীল ফুলছড়ি উপজেলার দুইটা ইউনিয়ন। এইদিকে রাজীবপুর রৌমারী থেকে লোকজন দেওয়ানগঞ্জে বেড়াতে আসে, কোনো একটা অনুষ্ঠানের দিন বক্সিগঞ্জ থেকে আসে, ইসলামপুর মেলান্দর থেকে আসে। এই জায়গাতে অনেক একটা লোকের জমায়েত হয়। সেই দিকগুলো আমরা দেওয়ানগঞ্জ থাকি, আমরা বিষয়টা জানি। বলার পরে তারাও কথা বলে ব্যবস্থা নিয়ে কাজ ঈদের আগে ধরার কথা। কিন্তু সরকারিভাবে কাজ করতে গিয়ে কিছু নিয়ম নীতি আছে, নিয়মে টেন্ডারে কল করে, টেন্ডারে তো এখন ইজিবিতে কিন্তু এখন বর্তমানে লাইভে আছে, সেটা 26 তারিখ ডোব, কিন্তু 26 তারিখ নিয়ম কানুন মেনে আসতে তো ঈদ আর মানে নাই। না মানার পরে পৌরসভার সঙ্গে কথা বলার পর তারা এটা বিচ্ছিন্ন করে দেয়। আমরা কথা বলার পরে বিচ্ছিন্ন করে এখানে ছোট্ট একটা কাগজ লাগাই দেয় যে এটা পরিত্যক্ত। তারপর ঈদের আগের দিন রাত্র আমি এখানে বসে রাত্রে আড্ডা দিই, বসে পোলামানের সঙ্গে কথাবার্তা বলি। তখন দেখি যে না, এটা বিচ্ছিন্নই। ঈদের দিন সকালে কে বা কাহারা কোথায় থেকে কিভাবে এসছে আমরা কেউ জানি না বা কেউ বুঝতে পারি না। সেই সকালবেলা এসে হয়তো কোথায় থেকে কে এসে মাথাটা দিয়েছে, হয়তো পারাপারের জন্য, বা কেউ কি কারণে করেছে বুঝতে পারিনি। সকালে আমি এসে এখানে কিন্তু আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ যাই, অনেকে ধমকাই গেছি, গালিগালাজ করে চলে গেছি। যাওয়ার পরে এই মুহূর্তে এখানে থাকা অবস্থায় আমাদের দেওয়ানগঞ্জে বাসিতপুর নামে একটা এলাকা আছে, সেখানে 4টি মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষ হয়ে ওখানেও বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। পরে ওইদিকে যাই, ওখান থেকে হসপিটালে যাই, একটা মহিলা মারা যায় ওখানে। ওই জায়গায় থাকা অবস্থায় ফেসবুকে দেখতে পাই যে এটা দৌড়ায় এখানে আসা থেকে গভীর রাত পর্যন্ত আমাদের প্রতিমন্ত্রী সাহেব রশিদুজ্জামান মিল্লাত সাহেব, বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী, সে গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভিজে দাঁড়াইছিলেন জনগণের জন্য, জনগণের সাথে আমরাও ছিলাম। আমরা সবার সহযোগিতা নিয়ে, দেওয়ানগঞ্জের বাসীর সহযোগিতা নিয়ে আমি সর্বশেষে একটি কথা বলতে চাই। আমাদের যে 5 জন বাচ্চা এবং লোক মারা গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমরা যারা দেওয়ানগঞ্জ বাসী আছি, আমাদের জন্য সারা জীবনের জন্য একটা বেদনাদায়ক, একটা স্মরণীয় দিন এবং স্মরণীয় ঘটনা হিসেবে আমাদের